আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, প্রিয় ইমানদার ও মুসলমান ভাই বোনেরা, সবাইকে আমাদের এমআরএস টিভি 12 চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমরা ইতিমধ্যে 65টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে হচ্ছে 66 নম্বর ভিডিও। 66 নম্বর ভিডিওর ভিতরে আমরা একটি হাদিস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন প্রতিপালকের এই এরশাদ মোবারক বর্ণনা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসিতে আপন প্রতিপালকের এই এরশাদ বর্ণনা করেন। আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায়, আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায়, জামানাকে গালি দে, অথচ জামানা আমি নিজেই, জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে, যেমন ইচ্ছা হয় রাত দিনকে আবর্তন করি। আল্লাহ বলতেছে যে আদম সন্তানেরা আমাকে কষ্ট দিতে চায়, জামানাকে গালি দে, সময়কে গালি দে। আসলে জামানা আমি নিজেই, সময়টা আমি নিজেই, জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে। সকালকে আমি রাত করি, দিনকে রাত করি, রাতকে দিন করি, এগুলো সব কিছু হচ্ছে আমার নিয়ন্ত্রণে। আমি নিজেই এগুলো নিয়ন্ত্রণ করি। এটা বুখারী শরীফের হাদিসে এসেছে, বুখারী শরীফ গ্রন্থে এসেছে ৭,491 নম্বর হাদিসে এই হাদিসটি এসেছে। আমি আরেকবার পড়ছি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসে কুদসিতে এই কথাগুলো বর্ণনা করেন, প্রতিপালকের এই এরশাদ মোবারক বর্ণনা করেন। আদমের সন্তান আমাকে কষ্ট দিতে চায়, জামানাকে গালি দে, অথচ জামানা আমি নিজেই, জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে, জামানার সমস্ত বিষয় আমার নিয়ন্ত্রণে, যেমন ইচ্ছা হয় রাত দিনকে আবর্তন করি। আমি যখনই চাই রাতকে দিন করি, দিনকে রাত করি। এগুলো সব কিছু হচ্ছে আল্লাহর নিয়ন্ত্রণে। কখন রাত হবে, কখন দিন হবে, কখন সূর্য উঠবে, কখন সূর্য ডুববে, সব কিছু মহান সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণে। উনি নিয়ন্ত্রণ করেন সব কিছু। অনেক সময় আমরা বিভিন্ন বিষয়গুলো নিয়ে, এখন এত রাত কেন, এত দিন কেন, দিনকে গালি দিই, রাতকে গালি দিই, এগুলা ঠিক হবে না। এটা দিয়ে কথা বলা, কোনো বাজে মন্তব্য করা মানে হচ্ছে আল্লাহর সাথে সমকক্ষ মনে করা, আল্লাহকে কিছু বলা। ঠিক আছে? তো এই জন্য আমার প্রিয় ভিউয়ার্স, কখনো আমরা আমাদের প্রকৃতিকে নিয়ে, আমাদের ঝড় বৃষ্টি তুফানকে নিয়ে, চন্দ্র সূর্যকে নিয়ে, রাতকে দিনকে নিয়ে কোনো বাজে মন্তব্য করব না। এই হাদিস থেকে আমরা এটা শিক্ষা নিয়ে হচ্ছে আল্লাহর যাবতীয় যা কিছু আমরা দুই চোখে দেখি বা না দেখি, আমরা সব কিছু হচ্ছে আল্লাহর সৃষ্টি, সব কিছু হচ্ছে আল্লাহ নিয়ন্ত্রণে, সব কিছু উনি নিয়ন্ত্রণ করে থাকেন। এটা আমাদের মনে প্রাণে আমরা বিশ্বাস করে থাকি। এই বিশ্বাস করেই আমরা মূলত আমাদের জীবনটাকে পরিচালিত করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।